হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাফাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব ডিম দিয়ে লাউয়ের একটা রেসিপি। তাহলে চলেন দেরি না করে দেখে নিন যে কীভাবে তৈরি করলাম। একটা প্যানে আগে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল, তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব লবণ, হলুদ, অল্প পরিমাণে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। বেশ খানিকক্ষণ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নেব। সেই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম আমি। বেশ খানিকক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে গেছে। এখন মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব যাতে কোনো পরিমাণে পানি না থাকে। সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দেবো 2টা ছোটো সাইজের টমেটো আগে থেকে কুচি করে নিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে একটু নরম করে নেব টমেটোটা। যেহেতু এখনকার সিজনে টমেটো একটু শক্ত থাকে, সেই জন্য ঢাকনা দিয়ে নরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন। ভালো করে এখন কষিয়ে নেব মশলার সাথে টমেটোটা। তারপরে যেহেতু বলেছি ডিম দিয়ে, সেই জন্য এখানে 2টা ডিম আগে থেকেই ভেঙে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এখন সাথে সাথে নাড়া দেওয়া যাবে না, খানিকক্ষণ পরে কিন্তু যখন নিচের পাটে একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আপনারা এরকম নাড়াচাড়া করে দেবেন। তা না হলে কিন্তু সাথে সাথে নাড়া দিলে কিন্তু একবারে ঝুড়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হালকা যখন নিচের পাশটা হয়ে গেছে তখন আমি এভাবে করে দিচ্ছি। আর সাইডের টমেটোটাও কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নতুবা পুড়ে যাবে। দেখেন দুটোটাকে ব্যালেন্স করে খুব ভালো করে কিন্তু এখন নাড়াচাড়া করে কষিয়ে নেব। হালকা আলতো হাতে করতে হবে, নতুবা ডিমটা ঝুড়ো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ কিন্তু কষানো হয়ে গেছে। এখন লাউটাকে আমি দিয়ে দেবো। ধুয়ে রেখেছিলাম আগে থেকে, লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে আলতো হাতে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ঢাকনাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ রান্না করব। 5 থেকে 6 মিনিট পরে কিন্তু চলে আসলাম। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লাউটাকে। এখন সাথে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। লাউটাকে বেশি কষাবো না, হালকা কষিয়ে তারপরে কিন্তু পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে রান্না করব যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়। বেশ কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা নামিয়ে নিলাম, নাড়াচাড়া করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দেখে এখন একটু লবণটাকে চেক করে নেব। হালকা পরিমাণে একটু লবণ লাগতো, সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছুর সাথে ভালো করে। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তারপরে জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ধনেপাতার স্মেলটা ভালো আসে সেই জন্য। তারপর ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে দিলাম। দেখেন আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। খুবই সহজ, ঝটপট করে কিন্তু এরকম রেগুলার রান্নাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন ঘরোয়া উপায়ে, ঘরোয়া উপকরণ দিয়ে। বেশ খেতে কিন্তু দারুণ হয় এরকম লাউ দিয়ে ডিমের রেসিপিটা। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন যে কেমন লাগে আমার রান্নাগুলো আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।